হাদিসে আসছে রমাদানে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। এর মধ্যে এক ব্যক্তি হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণও করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি ওযু নাই, তাও দোয়া কবুল হবে। ওযু দোয়ার জন্য শর্ত না, যদি ওযু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়, সারিগিতে আমরা উঠি। অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই। দোয়া না করলে কিসের রমাদান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না আপনি, কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহরি করে, তারাবি পড়ে, এই 4 কাজ করে, বস এর নাম রোজা শেষ। দোয়া দুরুদের খোঁজ খবর নাই। আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া, হুজুর একটু উঠান, একটু কান্দায় দেন আমাদেরকে, হুজুরের তালে তালে কান্দেন। রেডিমেড দোয়া আছে বাবা, রেডিমেড দোয়া না, নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন। হুজুরের সাথে কি দোয়া করবেন? হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে, বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয়। আপনার পেটে কোনো সমস্যা নাই, আপনি বলেন আমিন। আপনার তো পেটে কিছু, আপনার তো মাথা ব্যথা, তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময়? আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন, হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন। হুজুর হয়তো আরবিতে দোয়া করছে, কথার কথা আর কি, যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন। আপনি জোর করে বলেন আমিন, তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো, আপনার মাথা ব্যথা কি হবে? বুঝেন না কথা? এই জন্য দোয়াটা নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি, বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে? আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন, কত মায়ের পেঁয়াজ দোয়াতে, কত সুটটুট দেন, কত কবিতা বলেন, কত সুন্দর করে মিলাই জুলাই বলেন, আমি তো এগুলো পারি না হুজুর। আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না। আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই। আল্লাহ দেখেন অন্তর অন্তর, চোখের পানি ফেলে কিছু বলতে পারে না, শুধু কায়দা দিচ্ছেন, বস আল্লাহ অন্তরের খবর জানে, কি চাইতেছেন মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ।